হুমায়ুন কবিরের বাবরি মসজিদ কাণ্ড নিয়ে বিতর্ক এখনো থামছে না। এই বিষয় নিয়ে বারবার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মতামত দিচ্ছেন এবং তাদেরকে আবার পাল্টা হুমকি দিচ্ছেন, দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন হুমায়ুন কবির। তো এরকম মুর্শিদাবাদেরই একজন মুফতি নাজমুল হক, তিনি এর আগে এই বিষয় নিয়ে ধর্মীয় বিধান বা ইসলামে এই ধরনের রাজনৈতিক হুজুগ তুলে বা বিতর্কিত বাব্বি নাম রাখা ইত্যাদি বিষয় নিয়ে সতর্ক করেছিলেন মানুষকে। সেটা নিয়ে খেপে গিয়ে হুমায়ুন কবির তার বিরুদ্ধে অনেক কিছু বলেছে, তাকে দেখে নেবে, তাকে মারবে ইত্যাদি। তবুও তিনি দমে না গিয়ে সঠিক কথাটা বলার চেষ্টা করছেন। গতকাল আবার তিনি হুমায়ুন কবিরের সেই মন্তব্যের পাল্টা একটা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন। কেন তিনি হুমায়ুন কবিরের এই বাবরি প্রকল্পের বিরোধিতা করছেন আরেকবার সাংবাদিকদের সামনে মনে করালেন। দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। আমাদের জেলার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির স্যার, তার নেতৃত্বে যে বাবরি মসজিদ বলে নামকরণে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা বড়দের পরামর্শে আমাদের জেলার সিদ্ধান্তে আমরা বাবরি নামকরণে বিরোধিতা করেছি। তাকে বুঝিয়েছি যে নামকরণটা করলে ভবিষ্যতে উত্তপ্ত পরিবেশ হবে, উত্তেজনা হবে এবং সম্প্রীতি কোথাও ভাঙা পড়বে, ব্যাঘত হবে। তো সেটাই দেখা দিয়েছে। তাতে আমরা বলার কারণে মাননীয় হুমায়ুন কবির সাহেব তার মতন করে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আমাদের বিভিন্ন আলেমুল আমাদেরকে গালি গালাজ মারবে, ধরবে, কাটবে, এরকম তার কথা। তো সেই জন্য আমরা আজকে এই পরিস্থিতি রোজার আগার দিন একটু ঝালিয়ে নিলাম যে এই বিষয়টাতে বাবরি নামকরণের বিরোধিতায় আমরা মুর্শিদাবাদের আলেম ওলামার সব এক জায়গায় আছি। এটা আমাদের বোঝানোর জন্য আজকে মূলত সভা, যে আমরা মসজিদ চাই, কিন্তু মাননীয় হুমায়ুন কবির সাহেব বিজেপির ইশারায় যে তাসটা খেলছেন বাবরি মসজিদ নামকরণ দিয়ে, একদিকে বিজেপিরা হেট স্পিচ করছে, যেমন অর্জুন সিং, শুভেন্দু অধিকারী এবং যোগী আদিত্যনাথ, তারাও ভাঙবো চুরবো এসব করছে, আর হুমায়ুন কবির সাহেবও বলছেন তাদেরকে কুঁদবো এটা ওটা। তাতে ভারতের সমস্ত জনগণ ভাববে যে লড়াইটা হিন্দু মুসলমান লড়াই, অথচ এটা হিন্দু মুসলমান লড়াই না, বিজেপির আসল আর বিজেপির বি টিমের লড়াই। হুমায়ুন কবির সাহেব যেটা করছেন, আমাদের অভিজ্ঞতা বলছে যে বিজেপির অঙ্গলে ইশারা করছে যাতে বাংলার ক্ষতি হবে, বাঙালির ক্ষতি হবে, মুসলমান হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হবে। কিন্তু আপামর জনসাধারণ, আমরা 10 কোটি 11 কোটি নাগরিক রয়েছি, প্রশাসন রয়েছে, সবাই মিলে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এই প্রয়াস করব যেন সম্প্রীতি প্রতিষ্ঠিত থাকে, আপসের মধ্যে মিল মহব্বত থাকে। আর বিজেপি তার অসৎ উদ্দেশ্য হুমায়ুন কবিরের মাধ্যমে যেন চরিতার্থ না করতে পারে, সে প্রয়াস করার জন্য বক্তব্যের মধ্যে একটি ভাষা উঠে এসেছিল যে আপনি বললেন যে জমিয়ত উলামা হিন্দ যদি আমাকে সমর্থন করে, আগামীতে হুমায়ুন কবিরের প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কি আপনি লড়তে চান? আসলে ওটা এই জন্য বলতে চাইছি যে হুমায়ুন কবির সাহেব বলছেন যে 100টা সিট জিতবো, তা আমাদের বিশ্বাস আস্তে আস্তে তার পাশ থেকে লোক সরবে, কারণ বুঝে গেছে লোক যে এটা বিজেপির এজেন্ডা। তাই একটা শরীরে দুটো সৈন্য থাকবে, তবু তার প্রতিদ্বন্দ্বিতা করতে মানে অন্য কোনো লোক যদি ধর্মীয় নিয়ে বলতে চায়, তো তার প্রতি জনগণ অন্য রকমের রুষ্ট হবে। তাই ধর্মীয় গুরুরা মসজিদ প্রসঙ্গে ঠিক কথা বলতে পারবেন বলে ওই কথাটা বলতে চাইছি। এতটাই আমরা তার এই উদ্দেশ্যটাকে ঘৃণা করছি যে তার আমরা হার চাইছি, তার জন্য কথাটা বলে ফেলেছি। এবং আমরা দেখছি বিভিন্ন সময় হুমায়ুন কবির আলেমকে বসিয়ে রেখে বিভিন্ন আলেমকে, তথা আপনাকেও দেখছিলাম মেন রোডে রাস্তায় শুধু পিটিয়ে মারার হুমকি দিচ্ছে লাগাতার, যে আলেমদেরকে নিয়ে কাউকে কাফের কাউকে মুনাফিক। কি দেখুন, হুমায়ুন কবির সাহেবের মুখে কিছুই দাঁড়ায় না, ও সব বলা সম্ভব। উনি বলেছেন যে বিজেপি আসলে, বিজেপি বাঘ না ভাল্লুক আসলে কোনো ক্ষতি নয়, উত্তরপ্রদেশে আসামে কি মুসলমান বাস করে না, কিন্তু কি ক্ষতি হচ্ছে গোটা ভারতবর্ষের জনগণ জানে। আমাদের হক সম্পত্তি চলে গেল, আমাদের মসজিদ মাদ্রাসার ক্ষতি হচ্ছে, মুসলমানদেরকে অত্যাচার পিটিয়ে বিভিন্ন জায়গায় মারা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে মারা হচ্ছে। কাজে বিজেপি এলে মাননীয় হুমায়ুন কবির সাহেবের কোনো ক্ষতি হবে না, এই জন্য যে তিনি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। একটা মসজিদের সাহারা নিয়ে খালি মসজিদ করুক, ভারতবর্ষের কোনো নাগরিক তো মসজিদের বিরোধিতা করেনি, কিন্তু বাবরি নামকরণটা অন্য কারণ একটা জুড়ে রয়েছে। তাছাড়া আমাদের ইসলামে কোনোদিন যাত্রা ছিল না, এবার তিনি বাবরি যাত্রা করলেন, লালকৃষ্ণ আদবানি যেমন রথ যাত্রা করেছিলেন, এই নামগুলি ওই দিকটাই বোঝায়। আর আমাকে মারবে বলেন আলেমদের উপস্থিতিতে, সেটা আমি আপনাদের এর আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি যে আসলে কারি রিয়াসাতুল্লাহ সাহেব ওই মজলিসে বসেছিলেন, তাতে আমার সুবিধা হয়েছে যে আমাকে যদি এখন সাপেও কামড়ায়, তবু হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছেন তার দোষ তারপরে যাবে, আর কারি রিয়াসাতুল্লাহ সাহেব সাক্ষী দেবেন, যে প্রকৃত সাক্ষী থাকবেন, কারণ তিনি একজন হাজি কারি সাহেব বক্তা,
কারি রিয়াসতুল্লাহ সাহেব ছাড়া আর ওখানে কোনো মৌলবি ছিল না। তিনি কেন গেছিলেন কি জানি না, যারা গোটা ভাষা ব্যবহার করছে তাদের সঙ্গে কেন বসেছিলেন। কাজে আমরা মনে করছি যে হুমায়ুন কবির সাহেব কাউকে কাফের বললে সে কাফের হবে না, সে তো ধর্মের ঠিকা লাইনে, নিজে তো নামাজ রোজা করে না, নিজে তো ধর্মকর্ম করে না, নিজে তো দেখতে পেলেন, আমি জানি না তিনি মদ খান কিনা, কিন্তু লোকেরা বলছে পানশালা থেকে বেরিয়েছে, মিডিয়াতে দেখতে পেয়েছি। কাজেই তিনি কখন কোনটা বলেন তার ঠিক নাই। হুমায়ুন কবির এর আগেও বক্তব্যের মধ্যে দেখলাম একটি সুপ্রিম কোর্টের ছবি নিয়ে আপনি জনসাধারণকে যেটা বোঝাতে চাইছেন সেটা কি বার্তা? আসলে এনআইএ দাবি করেছে শুভেন্দু অধিকারী বেলডাঙ্গার জন্য, এবং কলকাতা হাইকোর্ট সেটা খানিকটা সম্মতিও দিয়েছে। তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী, তার সরকার এনআইএর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন এই জন্য যে বেলডাঙ্গায় এমন কোনো অপরাধ করেনি। একটা মিছিল হতেই পারে, মিটিং হতেই পারে, একটা আন্দোলন হতেই পারে, কিন্তু এমন অপরাধ করেনি যে টেররিস্টের কেস দেওয়া হবে, তাদেরকে আর্থিক ভারতবর্ষের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাই সে অজুহাতে এনআইএর প্রয়োজন হবে। তাই মমতা ব্যানার্জি তার সরকার সুপ্রিম কোর্টে এনআই যেন প্রয়োগ না হয় বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদে, তার জন্য গেছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে হাজারো সাধুবাদ জানাচ্ছি। আমরা 2-3টা দাবি ছিল আমাদের, যেমন আমরা বলেছিলাম যে আমাদের জেলায় অতি সত্বর ইউনিভার্সিটি চালু করা দরকার, যাকে আলহামদুলিল্লাহ আমাদের জমিয়তের পরিভাষায় বুঝে আমরা ডাইরেক্ট তিনাকে চিঠি দিয়েছি, তাতে সম্মতি দিয়ে মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি ইউনিভার্সিটি শুরু করবেন বলে কথা দিয়েছেন ও ঘোষণা দিয়েছেন, অর্থ বরাদ্দ হয়েছে, এবং কিছুদিনের মধ্যে আপনার তার পাঁচিলের কাজ শুরু হবে, তার জন্য ধন্যবাদ। আর একটা আপনাদের মাধ্যমে বলি যে আমাদের পশ্চিমবঙ্গে কবরস্থান এবং দেবত্ব সম্পত্তি খাস খতিয়ান হয়েছে, এটার জন্য আমরা জোরদার চিঠি লিখেছি, এবং মুসলমান যুব সমাজ, শিক্ষিত সমাজ যে ওবিসির ফায়দা পাচ্ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটাও জানিয়েছি লিখিতভাবে যে আমাদের যুব সমাজের ওবিসি স্ট্যাটাসটা পূর্বের মতন ফিরিয়ে দেওয়া হোক। আপনারা দোয়া করবেন যেন সেটা আমরা পাই। সাধারণ মানুষ প্রশ্ন করছে বিধায়ক হুমায়ুন কবিরকে দাবিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইমাম সংগঠন আলেম ওলামাদেরকে আজকে কাজে লাগাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমরা কোন রাজনৈতিক নেতার মতদর্শে আমরা চলি না। হ্যাঁ, আমাদের কম্পারেটিভলি কোনটা ভালো লাগে খারাপ লাগে সেটা থাকতেই পারে, কিন্তু আমরা ধর্মীয় এজেন্ডা চালানোর জন্য, ধর্মীয় বিষয়গুলি মতামত দেওয়ার জন্য আমরা দারুল দেওয়ানকে ফলো করি, আমরা জমিয়তের মৌলানা আরশাদ মাদানী সাহেবকে ফলো করি। কারণ দেখবেন আপনারা পশ্চিমবঙ্গের কোন নেতা বাবরি নিয়ে তেমন ভাবে মন্তব্য এই জন্য করেনি যেটা একটা ধর্মীয় বিষয়, তারা চুপ থেকেছেন, ভালো করেছেন। কাজী ধর্মীয় বিষয়টা আলেম ওলামারাই তো বলবেন, ইমাম সাহেবেরাই তো বলবেন, এটাই তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। এতে আমরা মুর্শিদাবাদের আলেম ওলামা সমাজ আমরা এক জায়গায় আছি। বাবরি বন্ধ চাই, নাহলে হুমায়ুন সাহেবকে রাজনৈতিক ভাবে ওকে কবর দেওয়া চাই, রাজনৈতিক কবর। তাহলে এই খবর দিতে গেলে কি আপনি কি কোনো দলের হয়ে আমাকে যে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াতে করবেন? হবে তা তো নাই। এখন আমরা দেখবো সেকুলার দল যারা জিতার সম্ভাবনা আছে, হুমায়ুন সাহেবকে হারাতে পারবে, তাকে আমরা সমর্থন ওখানে করবো প্রাণ দিয়ে আর কি। তাহলে হুমায়ুনকে হারানোর এই প্রতিদ্বন্দ্বে আপনার নেমেছেন। এই জন্য যতদিন পর্যন্ত বাবরি নামটা না কাটবে, বাবরি কাটবে তো ওর ব্যাপারে আমরা চুপ হয়ে যাবো। আচ্ছা, বাবরি নাম নিয়ে এত সমস্যা কেন? বাবরি নামটা এই জন্য যে আপনারা বুঝুন, 6 ডিসেম্বর উদ্বোধন, তো 6 ডিসেম্বর কেন? বাবরি যাত্রা কোনো মসজিদের জন্য যাত্রা নয়, বাবরি যাত্রা কেন? আবার 5 লক্ষ গীতা পাঠ করলো ইতে কলকাতা ব্রিগেডে, উনি বলছেন আমার 1 লক্ষ কোরআন পাঠ হবে। এইসব এজেন্ডাগুলি ধর্মের নাম দিয়ে কেন চলবে? উনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন, রাজনীতির ময়দানে করুন, কিন্তু ধর্মীয় বিষয়টা তো আমাদের, আমাদের আলেম ওলামারা হচ্ছে ধর্মগুরু, তাদের পরামর্শ ওনাকে মানা উচিত। এবং তার পাশে কারি রিয়াসতুল্লাহ সাহেব আছে, তাকেও বোঝা উচিত যে 1 লক্ষ কোরআন পাঠ কোন কথা। তাকে বলা উচিত যে কিসের জন্য বাবরি যাত্রা হবে, কোন মসজিদের জন্য যাত্রা হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা ভারতে কোথাও দেখতে পেয়েছেন? কাজী এই অপ এজেন্ডাকে দমন করতে গেলে, আমাদের মুর্শিদাবাদটাকে বাঁচাতে গেলে সাম্প্রদায়িক আগুন থেকে হুমায়ুন কবির সাহেবকে রাজনৈতিক ভাবে যদি ওকে জব্দ না করা যায়, বিএনপি ওকে বাঁচিয়ে আচ্ছা, রাখতে শেষ চাইবে। প্রশ্ন আপনার কাছে, যে এনআই এর কথাটা বলছেন, আচ্ছা বেলডাঙ্গার বুকে যদি এনআইটা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে, তাহলে বেলডাঙ্গাবাসী তত মুর্শিদাবাদবাসী কতটা ক্ষতি হতে পারে? দেখুন, এক তো আশা আমাদের এখনো যে সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী বা তার সরকার জিতবে, এনআই মসজিদ বেলডাঙ্গায় হবে না ইনশাল্লাহ। আর যদি হয়ে যায় তো দেখুন, এনআইএ, এনএসজি, সিবিআই, ইডি এগুলি আমাদের ভারতবর্ষের একটা মজবুত সংস্থা। এতে যে সবাই খারাপ লোক আছে তা নয়, ভালো লোক আছে, আমাদের দেশের জন্য কাজ করে, কিন্তু এরা আমাদের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত। কাজে অমিত শাহ হয়তো এনআইকে এমন ভাবে ব্যবহার করবে যেন আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষগুলি এর রোষে পড়বে। কারণ সাধারণ পুলিশ ধরে নিয়ে গেলে পারে পুলিশকে প্রমাণ করতে হয় যে লোকটা অপরাধী, এনআই ধরে নিয়ে গেলে পারে
মানুষকে প্রমাণ করতে হবে যে আমরা নিরাপদ। হুমায়ুন কবিরের কার্যকলাপের মাধ্যমে কি এনআই এই ইস্যুটা উঠে আসতে মনে করছেন? মানে একটু তো ওখানে একটু ছোটখাটো বিতর্ক হয়েছে, কিন্তু হুমায়ুন কবির সাহেব যে ভাষাগুলি বলছে প্রশাসনের বিরুদ্ধে, থানা রিচ করে দেবো, আইপিএস অফিসারকে তার কলার ধরে টেনে নিয়ে বাড়াবো, আমরা এসপি অফিস ঘেরাও করে এসপি কে অচল করে রাখবো, আর অফিসকে অচল করে রাখবো, এই শব্দগুলি যদি সুপ্রিম কোর্টের কাছে দেয় যে দেখেন বেলডাঙ্গার একজন বিধায়ক এই কথা বলছে, যেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করতে পারছে না, কাজে কেন্দ্রীয় সুরক্ষা বল এবং এনআইএ যাওয়া উচিত, সেটা এনআইএ প্রয়োগ হতে সাপোর্ট করবে হুমায়ুন কবির সাহেব শব্দগুলি।